যদি লক্ষ্য করি একটু খেয়াল করলে দেখতে পাবেন, মাদায়েন যখন বিজয় হলো হযরতে ফারুক আজমের সময়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাইমে আমিরুল মুমিনিন, মাদায়েন বিজিত হওয়ার পর, বিজয় হওয়ার পর অনেকগুলো গনিমতের মাল পাওয়া গেল। এই গনিমতের মালগুলো তিনি মসজিদের নববীর মধ্যে নিয়ে আসলেন, চামড়ার একটা বিছানার উপরে, চাটাইয়ের উপরে রেখে দিলেন। সুবহানাল্লাহ। এখন চিন্তা করছেন কাকে দিবেন, কাকে আগে দিয়ে শুরু করবেন। সিদ্ধান্ত নিয়ে ফেললেন আগে যদি দেই, এক নম্বরে ইমাম হাসানকে দেওয়া লাগবে। খুব খেয়াল করেছেন, ফারুক আজমের ভালোবাসা। হুজুর ফারুক আজম ইমামে হাসান মুস্তাফাকে মাদায়েন বিজিত মাল থেকে 1000 দিরহাম উঠিয়ে দিলেন। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। 1000 দিরহাম দেওয়ার পরে সিদ্ধান্ত নিলেন এবার কাকে দিব। সিদ্ধান্ত নিলেন ইমাম হুসাইনকে দেওয়া লাগবে। ইমাম হুসাইনের হাতে আর 1000 দিরহাম দিয়ে দিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ফারুক আজমের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি পাশে দাঁড়িয়ে বলেন, আব্বা জান, দেওয়া তো শুরু হয়েছে, এবার আমি কি পাইতে পারি, আমার অংশ, আমার ভাগ। ফারুক আজম সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে ওনার হাতে মাত্র 500 দিরহাম দিলেন। কত? 500 দিলেন। 1000 দিয়েছেন ইমাম হাসান মুস্তাফার হাতে, 1000 দিয়েছেন ইমাম হুসাইন আলী মাকামের হাতে, আর 500 দিলেন নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ছেলেকে দিলেন কত? ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে 1000, ডাবল। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বাবাকে বললেন, আব্বা জান, আমি আল্লাহ রসুলের জামানায়, দয়াল নবী যখন দুনিয়াবি হায়াতে ছিলেন, ওই সময়ের থেকে আমি যোদ্ধা, আমি যুদ্ধ করে আসছি। তখন তো ইমামাইনে কারিমাইন শিশু, ছোট, আর এখনো পর্যন্ত আমি যুদ্ধ করি, একজন যোদ্ধা। আর আমাকে দিলেন 500, আর ওনাদের দুই ভাইকে 1000 করে দিলেন। আমার এত কম, একেবারে হাফ দিয়ে দিলেন। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ, তোমাকে আমি 500 দিয়েছি, অনেক বেশি হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর হযরতে ইমাম হাসান, ইমাম হুসাইনকে যা দিয়েছি, আমি ফারুক আজমের দৃষ্টিতে অনেক কম হয়ে গেছি, আরো দেওয়ার দরকার ছিল। কেন দিলাম শোনো। নাম্বার 1 হইল, তোমার বাবা হইল ফারুক আজম, আর ইমাম হাসান হুসাইনের বাবা হইল শেরে খোদা। বাবা এখন চিন্তা করেন, আচ্ছা আমার এই ফুলের মালা পরে যায় কি হবে? ইমামে আলী মাকামের শান, আহলে বাইতের কথা বললে দুনিয়ায়ও ফুল পাওয়া যায়, আখিরাতে ফুল পাওয়া যায়। ইমামে আলী মাকামের কথা পাইলে পাবে ফুল, আর না পাইলে, না বললে হবে ভুল। কি হবে? ভুল হবে। শিখতে হবে সবাই। এটা পরিচয় নাও, টাকা চাইও, তারপরে 500 টাকা দিলাম, আরো 500 দরকার হয় দিব, কিন্তু তুমি পরিচয়টা শোনো। ইমামে হুসাইন, ইমামে হাসান মুস্তাফা, তাদের পরিচয়টা গ্রহণ করো। তাদের নানির নাম হইল হযরতে খাদিজাতুল কুবরা। তোমার নানি, তোমার নানির নাম কি? তোমার নানির ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে কিছু বলছে। আর ইমাম হুসাইনের নানিকে আল্লাহ সালাম দিয়েছে। পরিচয় চিন্তা করেন, তোমার মাকে, তোমার নানিকে আল্লাহ সালাম দেয়নি, কিন্তু খাদিজাতুল কুবরা তাহেরাকে সালাম দিয়েছেন কি? হযরতে ফারুক আজম বলে দিলেন, ও আব্দুল্লাহ রে, তোমার মায়ের পরিচয় এক জায়গায় করো, আর ইমাম হাসান হুসাইনের পরিচয় এক জায়গায় করে দেখো। তোমার মাকে
আর খাতুন জান্নাতকে, যিনি জান্নাতের রমণীদের সরদারিনী, জান্নাতের সরদারিনী হিসেবে যাকে দয়াল নবী, যাকে আমার আল্লাহ তাআলা সনদ দিয়ে দিয়েছে, ও ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। তোমারে 500 দিয়েছি, তাদেরকে 1000 করে দিলাম, কতটা কম হয়েছে দেখো। তোমার মামার পরিচয় কি? আর ইমাম হাসান হুসাইনের মামার পরিচয় শোনো, যিনি ইব্রাহিম ইবনে রাসূলুল্লাহ, বড় করে বলেন না সুবহানাল্লাহ। তোমার মামার পরিচয় দয়াল নবী কলিজার টুকরা হাসান হুসাইনের মামার পরিচয়। চাচার পরিচয় নাও, তোমার চাচা কে? আর হাসান হুসাইনের চাচা জাফর তৈয়ার চাচা। তুমি যদি তোমার নানার পরিচয় নিতে চাও, হাসান হুসাইনের নানার পরিচয় এক জায়গায় করে নাও, ইমামাইনে কারিমাইনের নানাকে, তোমার নানাকে, আর হাসান হুসাইনের নানাকে, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি না হলে কুল কায়নাত হইত না। ইয়া রাসূলুল্লাহ, হযরতে আব্দুল্লাহ থেমে গেলেন। আব্বাজান আর বলা লাগবে না, আমাকে যা দিয়েছেন বেশি দিয়েছেন, আসলেই বেশি দিয়েছেন। আপনি আমাকে যা দিয়েছেন আসলেই বেশি দিয়েছেন, কারণ ইমামাইনে কারিমাইনের সাথে আমার কোনো তুলনা চলবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ।